জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে কৃষ্ণ, যে ভক্তই আজ এই অমৃতবাণী শুনছেন তাদের জীবনে আপনার কৃপা সর্বদা বিরাজ করুক এবং তাদের সমস্ত কষ্ট দূর হোক। বন্ধুরা, এই অপূর্ব বাণী শোনার আগে আপনার ভাবনা ও ভক্তি প্রকাশ করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রাকে আরও অপূর্ব করে তুলবে। এছাড়াও যদি আপনি আমাদের চ্যানেলে কৃষ্ণের উপদেশে নতুন হন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আপনি আমাদের প্রতিটি নতুন ভক্তিমূলক যাত্রায় অংশ হতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে এই দিব্য যাত্রার দিকে এগিয়ে যাই। শ্রীকৃষ্ণ বলেন, যখনই জীবনের পথ কঠিন মনে হয়, মন বিচলিত হয়, তখন মনে রাখবেন যা কিছু ঘটছে তা আপনার ভালোর জন্যই ঘটছে। আপনার মনে হয় জীবন আপনার সঙ্গে অন্যায় করছে, কিন্তু এটা আপনার ভ্রম। জীবন কখনো আপনার বিরুদ্ধে যায় না, এটি আপনাকে সেই দিকেই নিয়ে যায় যেখানে আপনার থাকা উচিত। আপনি প্রশ্ন করেন, দুঃখ কেন পেলাম? এই দুঃখ আপনার ভেতরে গভীরতা আনতে এসেছে। সুখ আপনাকে কেবল ওপর থেকে স্পর্শ করে, কিন্তু দুঃখ আপনার মনের গভীরে প্রবেশ করে আপনাকে শক্তিশালী করে। আপনি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তা আপনাকে ভবিষ্যতে সাফল্যের জন্য প্রস্তুত করছে। যখন মানুষ আপনাকে ছেড়ে চলে যায় তখন নিরাশ হবেন না। এটা তাদের চলে যাওয়া নয়, এটা আপনার নিজের আরও কাছে আসা। আমি তাদের আপনার জীবন থেকে দূরে সরিয়ে দিচ্ছি, কারণ আপনাকে এই যাত্রায় আরও এগিয়ে যেতে হবে। যাদের চলে যাওয়া আপনাকে কষ্ট দেয়, তাদের চলে যাওয়া আপনার জন্য প্রয়োজনীয় ছিল। মাঝে মাঝে আপনার মনে হয় আপনার প্রার্থনা শোনা হয়নি, কিন্তু মনে রাখবেন, আমি আপনার প্রতিটি প্রার্থনা শুনেছি। আপনি যা চেয়েছিলেন তা পাননি, কারণ আমি আপনাকে তার চেয়ে অনেক ভালো কিছু দিতে চাই। আপনার যা প্রয়োজন আমি তাই আপনার কাছে নিয়ে আসছি, শুধু একটু ধৈর্য ধরুন। আপনার অশ্রু বৃথা নয়, আপনার প্রতিটি মুখের হাসির মূল্য আছে। আপনার প্রতিটি সংগ্রামের ফল নিশ্চিত। যা এখন বোঝা যাচ্ছে না তা পরে পরিষ্কার হবে। বিশ্বাস রাখুন, সময় এলে আপনি নিজেই বলবেন যা কিছু ঘটেছে তা সত্যিই ভালোর জন্যই ঘটেছে। আপনার আগামীকাল আজকের চেয়ে আরও সুন্দর হবে, এটা আমার প্রতিশ্রুতি। শ্রীকৃষ্ণ বলেন, আপনার মূল্য তখনই হবে যখন আপনি মানুষকে তাদের নিজের ভাষায় উত্তর দিতে শিখবেন। তবে মনে রাখবেন, প্রতিশোধের ভাবনায় নয়, আত্মসম্মানের সঙ্গে। জীবনের পথে সঙ্গ দেওয়ার মানুষ কম, কিন্তু জ্ঞান দেওয়ার মানুষ বেশি পাবেন। কিন্তু মনে রাখবেন, প্রতিটি পরামর্শ মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ নয়। নিজের চিন্তাভাবনাকে শক্তিশালী করুন এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হন। কিছু দুঃখ এমন হয় যা বাঁচতে দেয় না, আর কিছু কর্তব্য এমন হয় যা মরতে দেয় না। এই দুইয়ের মাঝে ভারসাম্যই জীবনের প্রকৃত ধর্ম। যদি মনে করেন মানুষ আপনাকে বিনা কারণে সম্মান দেবে, তবে এটা ভ্রম। এই সংসারে সম্মান তাদেরই মেলে যারা নিজেকে যোগ্য করে তোলে। এতটা সফল হন যাতে মানুষ আপনার যোগ্যতার কদর করে, আপনার অনুপস্থিতির অভাব বোধ করে। এবং এটা ভাববেন না যে আপনার বিনা কিছু বদলে যাবে। 2-4 জন কাঁদবে, কয়েকদিন আপনার অভাব অনুভূত হবে, তারপর সব কিছু আবার স্বাভাবিক হয়ে যাবে। এটাই এই সংসারের নিয়ম। কিন্তু এতে নিরাশ হবেন না। যদি কেউ আপনার কথাকে গুরুত্ব না দেয়, তবে এমন কাউকে খুঁজুন যিনি আপনাকে সত্যিই বুঝতে পারেন। সেই ব্যক্তিই আপনার সুখ ও শান্তির কারণ হবে। কাউকে ভুলে ঘুমিয়ে পড়া সহজ নয়, কিন্তু যখন আত্মসম্মান জাগ্রত হয় তখন মনেও শান্তি আসে। মাঝে মাঝে নীরবতাও একটি শক্তিশালী উত্তর। আমি তাই চুপ আছি যাতে আমার নীরবতা কোনো তামাশা না হয়ে যায়। আর আপনি ভাবেন আমার আপনার প্রতি কোনো অভিযোগ নেই। না, অভিযোগ সেখানে হয় যেখানে আশা থাকে। আমি আপনাকে বুঝে ফেলেছি, এখন অভিযোগের কোনো স্থান নেই। শুধু এটুকু মনে রাখবেন, যা ঘটে তা ভালোর জন্যই ঘটে। শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ সবসময় অভিযোগে ভরা থাকে সে কখনো শান্তি পায় না, কিন্তু যে ব্যক্তি কৃতজ্ঞতার ভাব ধরে রাখে তার জীবনে শান্তি বিরাজ করে। যখন আপনি প্রতিটি ছোট বড় আশীর্বাদের জন্য ধন্যবাদ জানাতে শিখবেন, তখন আপনি উপলব্ধি করবেন জীবনে কত কিছু আছে যা সুখের কারণ হতে পারে। মানুষ যাই করুক, আপনাকে সব পরিস্থিতিতে বিচার করবে। আপনি যাই করুন না কেন, কিছু না কিছু বলার মানুষ পাওয়া যাবে। তাহলে কেন না সেই হয়ে উঠুন যা আপনি সত্যিই হতে চান। নিজের মনের পথ বেছে নিন এবং পূর্ণ বিশ্বাসের সঙ্গে সেই পথে চলুন।
আমি দেখেছি যে ব্যক্তি সত্যবাদী, সরল ও সৎ হয় তার কদর কমই হয়, আর যে মিথ্যা ও অসৎ কাজে অস্ত্র হিসেবে ব্যবহার করে তাকে মানুষ প্রশংসা করে। কিন্তু মনে রাখবেন, আসল জয় হয় আত্মার শান্তিতে, বাইরের প্রশংসার নয়। যখন আপনি রাতে শান্তিতে ঘুমাতে পারবেন তখনই আপনার সত্যিকারের জয়। যারা আপনাকে কাঁদায় তারাই বলে আপনি হাসলে অনেক ভালো লাগে, কিন্তু যখন দুঃখ ও তিক্ত কথা সহ্য করার শক্তি আসে তখন জেনে নিন আপনি বাঁচতে শিখেছেন। আপনার আসল শক্তি তখনই প্রকাশ পায় যখন আপনি নিজেকে চিনতে পারেন। যতক্ষণ না আপনি নিজের অস্তিত্বকে স্বীকার করেন ততক্ষণ আত্মবিশ্বাস জন্মায় না, আর যখন আত্মবিশ্বাসের শিখা জ্বলে ওঠে তখন স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করে। নিজেকে ভালোবাসতে শিখুন। আত্মপ্রেম আপনাকে সেই স্থিরতা দেবে যা বাইরের কোনো প্রেম থেকে পাওয়া যায় না। যখন আপনি নিজের প্রতি সত্য হবেন তখনই অন্যের প্রতি সত্যিকারের প্রেম করতে পারবেন। আত্মপ্রেমী জীবনে ভারসাম্য ও সুখের ভিত্তি। মনে রাখবেন, ওষুধের জন্য মূল্য দিতে হয়, কিন্তু দোয়া হৃদয় থেকে দেওয়া হয়, আর দোয়ার প্রভাব সেখানেই হয় যেখানে প্রেম ও আশীর্বাদের সত্যিকারের ভাব থাকে। যে বয়সে মানুষ তাদের শখ পূরণে ব্যস্ত থাকে সেই বয়সে আত্মজ্ঞান ও সত্যিকারের বোঝাপড়া পাওয়া একটি বর। দেখানোর এই দুনিয়ায় সত্যিকারের সঙ্গে বাঁচায় আসল সাহস। মানুষ যেমন বাইরে দেখায় তাদের মন তেমন হয় না। তাই জীবনে কিছু শিখুন বা না শিখুন, মানুষকে চিনতে শিখুন। যদি আজ আপনি কষ্টে থাকেন তবে বিশ্বাস করুন এই কষ্টই আপনাকে শক্তিশালী ও নির্ভীক করবে। একদিন যখন আপনি পিছনে ফিরে তাকাবেন তখন উপলব্ধি করবেন যে প্রতিটি দুঃখ, প্রতিটি অশ্রু, প্রতিটি ঠোকর আপনাকে আরও ভালো করেছে। শ্রীকৃষ্ণ বলেন, ক্রোধ ও অশ্রু এই দুটি ভাব মানুষকে সত্যবাদী করে। যখন হৃদয়ে বোঝা বাড়ে তখন মনের সত্য বেরিয়ে আসে। তাই যখন কেউ কাঁদতে কাঁদতে বা ক্রোধে সত্য বলে তাকে উপেক্ষা করবেন না। তার কথায় লুকোনো সত্য আপনাকে অনেক কিছু শেখাতে পারে। আজকের সত্য এটাই, যদি আপনি আপনার কর্মকে শ্রেষ্ঠ করেন তবে মানুষ আপনার চারপাশে নিজে থেকেই জড়ো হবে। যেমন একটি গাছ তার ফল ও ছায়ায় সবাইকে তৃপ্ত করে, তেমনি আপনার কর্ম আপনাকে উচ্চতায় নিয়ে যাবে। কিন্তু অহংকার করবেন না, অহংকারের উচ্চতা থেকে পড়তে সময় লাগে না। অর্শ থেকে ফর্সে আসতে এক মুহূর্তই যথেষ্ট। যে বিনয়ী সেই সত্যিকারের সুখের অভিজ্ঞতা পায়। অধিকার সেখানেই প্রকাশ করা উচিত যেখানে অধিকার দেওয়া হয়েছে। সব জায়গায় নিজের উপস্থিতি জাহির করা ও প্রত্যাশা রাখা শুধু আপনার মনের বোঝা বাড়বে। কিন্তু যেখানে প্রেম ও সম্মান পাওয়া যায় সেখানে পূর্ণ হৃদয়ে যুক্ত থাকুন। স্বীকার করার সাহস ও সংশোধন করার নিয়ত থাকলে মানুষ জীবনে অনেক কিছু শিখতে পারে। ভুল সবারই হয়, কিন্তু তা স্বীকার করা ও তা থেকে শেখাই আপনাকে মহৎ করে। যে মানুষ আপনার সঙ্গে থেকেও আপনাকে সংশোধন করতে না পারে তাদের চলে যাওয়ায় দুঃখিত হবেন না। যারা আপনার উন্নতিতে সহায়ক হতে পারে না তারা আপনার বিরোধী হয়েও কিছু ক্ষতি করতে পারে না। তারা কেবল আপনার শিক্ষাকে আরো গভীর করতে পারে। মাঝে মাঝে ভুল তাদের নয়, আপনার। আপনি জেনে বুঝেও হৃদয় দিয়েছেন, পরিণামের অনুমান থাকা সত্ত্বেও। কিন্তু এটা ভাববেন না যে আপনি দুর্বল ছিলেন। আপনি প্রেম করেছেন, আর প্রেম করা ব্যক্তি কখনো হারে না। সে প্রতিটি অভিজ্ঞতা থেকে নতুন কিছু শেখে। আপনার অশ্রু চোখে জমিয়ে রাখবেন না, তা বয়ে যেতে দিন। হৃদয়ে জমে থাকা দুঃখ সঞ্চয় করে রাখবেন না, তা ক্ষমা করে দিন। যখন আপনি ক্ষমা করেন তখন আপনি নিজের মনকে মুক্ত করেন। মাঝে মাঝে খারাপ অভিজ্ঞতা আমাদের ভালো মানুষের ওপরেও সন্দেহ করতে শেখায়। আমরা ভুলে যাই যে প্রতিটি মানুষ এক নয়। ভালো বন্ধু সেই তারার মতো যারা দিনের আলোয় না দেখা গেলেও অন্ধকার সময়ে সবসময় আপনার পাশে থাকে। যারা হৃদয়ে ভালো তারা প্রায়ই মস্তিষ্কের মানুষের কাছে সহজ শিকার হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, হৃদয়ের সত্যতা ও সরলতা কোনো দুর্বলতা নয়, এটাই সেই গুণ যা আপনাকে সত্যিকারের সম্পর্ক ও সুখ দেবে। যদি কেউ আপনাকে সময় দেওয়া জরুরি মনে না করে তবে ভাববেন না যে সে আপনার সঙ্গ দেবে। সময় ও সম্মান কেবল তাদেরই দেওয়া হয় যারা এর মূল্য বোঝে। দুঃখ সহ্য করতে করতে মানুষ সেই মোড়ে পৌঁছে যায় যেখানে প্রতিটি নতুন দুঃখ তাকে ছোট মনে হয়। কিন্তু এটাই আপনার আসল শক্তি। যখন আপনি দুঃখ সহ্য করতে শিখেছেন তখন আপনি যে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। আর মনে রাখবেন, সময় যখন পাল্টায় তখন শুধু খেলা নয়, পুরো জীবনই বদলে যায়। তাই ধৈর্য ধরুন, প্রতিটি অন্ধকারের পর আলো নিশ্চিত।
ভালো হওয়ার চেষ্টা করুন, কিন্তু এই সংসারের প্রশংসার জন্য নয়। মা বাবা ও ঈশ্বরের চোখে ভালো হওয়াই সত্যিকারের ভালোত্ব। দুনিয়া আপনার উন্নতিতে ঈর্ষা করবে আর ব্যর্থতায় হাসবে, এটাই এই সংসার। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া জরুরি নয়, মাঝে মাঝে সবচেয়ে ভালো উত্তর হলো নীরবতা ও দূরত্ব। যখন আপনি চুপ থাকতে ও নিজেকে দূরে রাখতে শিখবেন, তখন দেখবেন কে আপনার কাছে ফিরে আসে, সেই আপনার আপনজন। কারো হাসি মুখ সূর্যের আলোর চেয়েও উজ্জ্বল। সুখ সবসময় কোনো কারণে আসে না, বরং আপনার চিন্তা ভাবনা ও কল্পনায় বাস করে। যেদিন আপনি আপনার চিন্তাকে ইতিবাচক করবেন, প্রতিটি পরিস্থিতিতে সুখের উৎস খুঁজে পাবেন। আমি ইতিহাসের গল্পের চেয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখতে ভালোবাসি। ইতিহাস আপনাকে চলতে শেখাবে, কিন্তু স্বপ্ন আপনাকে বাঁচতে শেখাবে। তাই স্বপ্ন ছাড়বেন না, সেগুলোর পেছনে যান, সেগুলোকে সত্য করুন। মাথা উঁচু রাখুন, কারো কাছে নত হবেন না। যে একা থাকা শেখায়, সেই সবচেয়ে বড় সঙ্গী। যখন মানুষ ছেড়ে চলে যায়, তখনও আপনি নিজের সঙ্গে থাকেন, আর এই আত্মবলই আপনাকে প্রতিটি কঠিন পরিস্থিতি থেকে বের করে নিয়ে যাবে। বন্ধুরা, এই ভিডিওতে এইটুকুই। আমি আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখেছেন। ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না। এই ধরনের জ্ঞানবর্ধক ও প্রেরণাদায়ক ভিডিও পেতে আমাদের এই কৃষ্ণের উপদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সবসময় খুশিতে রাখুন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। নিজের খেয়াল রাখবেন। জয় শ্রী রাধে।